শবে মেরাজের নামাজ কত রাকাত? এই রাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন বলে অনেক আলেম বলে থাকেন। দয়া করে সঠিক বিষয়টি জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শবে বরাতের নামাজ শবে কদরের সুনির্দিষ্ট কোনো নামাজ, শবে মেরাজের নামাজ এই নামে কোনো নামাজের কথা ফিকহের কোনো কিতাবে নাই। মানুষ এগুলো আবিষ্কার করে নিয়েছে। হ্যাঁ, এইসব সময়ে বা রাত্রিতে কেউ যদি নফল সালাত পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু শবে মেরাজের 2 রাকাতের নামাজের নিয়ত করছি, শবে বরাতের 2 রাকাতের নামাজ আদায় করার নিয়ত করছি, অথবা 4 রাকাতের নামাজের নিয়ত আদায় করছি, এরকম নিয়ত করার কোনো সুযোগ নাই। এগুলো আমাদের দেশে কিছু মানুষ বেদাতি কর্মকাণ্ড মানুষদেরকে শিখিয়ে দিয়েছে। ইবাদত হিসেবে এগুলো নফল হিসেবে আদায় করতে কোনো অসুবিধা নেই, তবে এরকম নাম দিয়ে কোনো সালাত চালু করে দেওয়া এটা একটা বেদাতি কাজ। সুতরাং শবে মেরাজের জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, সুনির্দিষ্ট কোনো রাকাতও নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এরকম কোনো সালাত আদায় করেছেন বলে কোনো প্রমাণ নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শবে মেরাজের পরেও অনেক বছর জীবিত ছিলেন, তিনিও কখনো এ ধরনের নামাজ চালু করেননি। সুতরাং উম্মতের জন্য এই ধরনের সালাত আদায় করার চেষ্টা করা, তদবির করা, এগুলো সবই বেদাতি কাজ। এগুলো থেকে নিজকে সুরক্ষা দেওয়া অতীব জরুরি কাজ। দ্বিতীয় প্রশ্ন হলো, এই রাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, এই কি না বলেছেন কি না, এই বিষয়টি উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে মতবিরোধ রয়েছে। এটা আমাদের আমলের কোনো মতবিরোধ নয়, বা বিগত 1000 বছরের কোনো বিরোধ নয়। এই বিরোধটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সময় থেকেই শুরু হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। ওনার সাথে আবার বড় সংখ্যক একদল সাহাবা আছেন যারা একই মত পোষণ করেন। আবার অন্যান্য সাহাবাও আছেন যারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার দেখা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়েছে বা দেখা করেছেন, এগুলি পুরোপুরি মিথ্যা কথা। এগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক নাই, বরং যারা একথা বলে আল্লাহ রাসূলের উপরে তারা একটি মিথ্যা তোহমত চাপিয়ে দিয়েছে। আযামাল ফিরিয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হাদিসের মধ্যে যেহেতু সাহাবায়ে কেরামদের মধ্যে বিরোধের কথাটি সুস্পষ্ট, এই বিষয়ে কথা না বলাই উত্তম। কাবা কাউসাইনে ও আদনা, যেটি সূরা নাজমে বলা হয়েছে, এটির ব্যাখ্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। সেটি হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দূরত্ব ছিল কাবা কাউসাইন, মানে ধনুকের এ প্রান্ত আর ও প্রান্তের দূরত্ব। এই দূরত্ব আল্লাহ এবং তার রাসূলের মধ্যেকার দূরত্ব বলে বোঝানো হয়নি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ দিয়েছিলেন কিনা বিষয়টি যেহেতু অস্পষ্ট এবং সাহাবায়ে কেরামদের মাঝে বিরোধ রয়েছে, এই বিষয়ে কোনো কথা বলে একতরফা কথা বলা মানে বিরোধকে উস্কে দেওয়া। আমাদের কাজ হবে বিশ্বাস করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাত ফরজ সহ গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় শিক্ষা দিয়েছিলেন। আর দেখা হয়েছিল কি হয়েছিল না, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।